হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসকে 3-র রিডিং প্যাটার্ন সেকশন 3 নিয়ে কথা বলবো। এখানে আসলে আপনারা দেখবেন যে কোশ্চেনগুলো কিভাবে করছে। প্রথমে আপনারা ছোট একটা প্যাসেজ দিয়ে দিব, বা এটার সেন্টেন্সও বলা যেতে পারে। দেন একটা কোশ্চেন, 3টা অপশন দেওয়া আছে, তার মধ্যে আপনার সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। সো 3টা অপশনের মধ্যে মাথায় রাখবেন একটা অপশন সবসময় ইরিলেভেন্ট থাকে, যেটা প্যাসেজের সাথে কোনো সম্পর্কে নাই। আর যে বাকি 2টা অপশন থাকে, একটা হচ্ছে আপনার জন্য ট্র্যাপ। ট্র্যাপ মানে হচ্ছে কিছু ওয়ার্ড, ফর এক্সাম্পল কিছু ওয়ার্ড, এখানে যে উফান কিছু ওয়ার্ড আপনার প্যাসেজের মধ্যে দেওয়া থাকবো, আর বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলা প্যাসেজের সাথে মিল নেয়। সো এটা আপনার জন্য ট্র্যাপ। আপনি কী করতে পারেন, এরকম ভুল করতে পারেন যে এখানে এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এখানেও সেম ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এটার সঠিক উত্তর বলে দিচ্ছেন, তাহলে আপনার উত্তর রং। অ্যান্ড আরেকটা অপশন থাকে যেটা হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তরটা আপনার সরাসরি ইয়ার মধ্যে পেয়ে যাবেন, প্যাসেজের মধ্যে। সো চলুন আমরা শুরু করি। অ্যান্ড কোশ্চেনগুলো সলভ করতে করতে আমি প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা, সো 2টা কোশ্চেন সলভ করব। অ্যান্ড আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ নিয়ে আলোচনা করব। অ্যান্ড এই 2টা ভিডিওর মধ্যে অলমোস্ট সব ধরনের কোশ্চেন টাইপ কভার করা হবে। সবসময় আমরা প্রথমে কোশ্চেনটা পড়ে নেব। 61 নম্বরের কোশ্চেনটা কি দেওয়া আছে দেখেন। জ্ঞানজু অ্যাকর্ডিং টু জ্ঞানজু ছোজু হওয়া খই চিতাও, এই বাক্য অনুসারে আমরা কি জানতে পারি। যখন আপনার কোশ্চেনটা এরকম থাকবো যে এই প্যাসেজ বা এই বাক্য অনুযায়ী, এই সেন্টেন্স অনুযায়ী আমরা কি জানতে পারি, তখন আপনি প্রথমে কি করবেন, এই যে এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো দেখবেন। দেখেন অপশনগুলোর মধ্যে এটা অনেক বড় একটা অপশন, আপনার সবটা অপশন দেখা লাগবে না, আপনি শুধু দেখবেন যে কি ওয়ার্ডটা কি দেওয়া আছে। কি ওয়ার্ড বেশিরভাগ সময় নাউন অথবা হচ্ছে ভার্ব। দেখেন এখানে কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে জাপান পুইয়া হচ্ছে। যদি পুইয়া হচ্ছে যা থাকে, এটা দ্বারা কি বোঝায় যে খাওয়ার দরকার নাই। কি খাওয়ার দরকার নাই? সকালের খাবার। তো এখানে কিওয়ার্ডটা কি, সকালের খাবার। এগুলো আপনারা অনেকগুলো কোশ্চেন সলভ করতে করতে বুঝতে পারবেন। অ্যান্ড অনেকগুলো কোশ্চেন কোথায় পাবেন, আমার গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, ওয়েবসাইট গ্রুপে। ওইখানে আমি সব ধরনের ম্যাটেরিয়াল দিয়ে থাকি, ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমার ওয়েবসাইট গ্রুপে কীভাবে যুক্ত হবেন, আমি সপ্তাহে ইউটিউব শর্ট আপলোড করি, ওইখানে কিউআর কোডটা থাকে, আপনারা ওটা স্ক্যান করে জয়েন হতে পারেন আমার গ্রুপে। সো এখানে কিওয়ার্ড আমরা কি দেখলাম, জাপান সকালের খাবার। অ্যান্ড আমরা এখন প্যাসেজে খুঁজি যে জাপান শব্দটা কোথায় দেওয়া আছে, এই যে আমরা খুঁজে পাইছি। তারপরে কি দেওয়া আছে দেখেন, ইয়াও ছি হাও অ্যান্ড ইয়াও শাওচি, দুইটা এক কথা না। সো দিস ইজ রং অ্যান্সার। আপনারা এইভাবে চিন্তা করবেন, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা এইভাবে চিন্তা করব। প্রথমে এখানে যে কিওয়ার্ডটা আছে এটা প্যাসেজের মধ্যে খুঁজবো, অ্যান্ড যদি প্যাসেজের মধ্যে পাই যাই ওই কিওয়ার্ডটা, তাহলে আমার কম্পেয়ার করতে হবো এই কিওয়ার্ডের পরে যে ওয়ার্ডগুলো আছে, প্যাসেজে কিওয়ার্ডের পরে যে ওয়ার্ডগুলো আছে ওরা সেম কিনা। ওরা যদি সেম হয় তাহলে ওইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর না হলে এটা হচ্ছে রং অ্যান্সার, অথবা আপনি বলতে পারেন এটা হচ্ছে একটা ট্র্যাপ পয়েন্ট। ট্র্যাপ পয়েন্ট বলতে কি বুঝাইতেছি, যে আপনারা বিপদে ফেলানোর জন্য এটা দিয়েছে, যে আপনি জাপান দেখছেন এখানে, না পড়ে এখানে জাপান দেখছেন, এটাতে কারেক্ট অ্যান্সার বলে দিতে পারেন। বাট এমন ভুল করা যাবে না। আজকের ক্লাসের পরের থেকে আপনারা শিক্ষিত হয়ে যাবেন যে কি কি কাজ করা লাগবে। পরের অপশনটা দেখি আমরা, এটা কি দেওয়া আছে,
উ ফান, উ ফান শব্দের অর্থ হচ্ছে দুপুরের খাবার। উ ফান ইয়াও তো হচ্ছে দুপুরের খাবার বেশি করে খেতে হইব। সো আমরা দেখি উ ফান ইয়াও চি পাও। সো দুইটা কি সেম মিনিং? হ্যাঁ, সেম মিনিং। আপনাদের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। দেখেন এখানে একটা সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে যে চিতুয় বেশি করে খাওয়া, চি পাও পেট ভরে খাওয়া। দুটা কিন্তু অলমোস্ট সেম জিনিস, বাট ওরা সিনোনিম ওয়ার্ড ব্যবহার করছে, সমার্থক শব্দ ব্যবহার করছে। এর জন্য আপনাদের কিছু কমন সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ সম্পর্কে জানতে হবে। সো এটা আরেকটা কি পয়েন্ট, এটা মাথায় রাখবেন। সো উত্তর কোনটা? উত্তর হচ্ছে বি। সি নাম্বার প্যাসেজে বলাই নাই। সো আমরা এবার পরের কোশ্চেনটা দেখি। সো 62 নম্বরের কোশ্চেনটা প্রথমে আমরা পড়ে কি দেওয়া আছে, সিংলাই দেওয়া ধ্বংস নতুন সহকর্মী দেখতে কেমন বা কি করে এগুলা দেখতে হবো। এখানে দেখেন আগের কোশ্চেনটা কি বলা হয়েছে, প্যাসেজ সম্পর্কে, প্যাসেজ থেকে আমরা কি জানতে পারছি। তখন আমার কি করা লাগছে, সবগুলো অপশন দেখে দেন হচ্ছে প্যাসেজে কি ওয়ার্ডগুলো খুঁজতে হয়েছে। বাট এখানে দেখেন কি সিংলাই দেওয়া ধ্বংসে, সিংলাই এই শব্দটা কিন্তু একটা কিওয়ার্ড। এই শব্দটা ব্যবহার করে আমরা প্যাসেজ থেকে খুঁজবো যে আমাদের উত্তরটা কোথায়। অ্যান্ড সিংলাই শব্দটা কোথায় দেওয়া আছে, সিনথংসে লাই গংসি লাই, সিংথংসে কোম্পানিতে নতুন সহকর্মী। সো আমরা কিওয়ার্ডটা খুঁজে পাই গেছি। সো কিওয়ার্ডটার পরেই আপনি উত্তরটা খুঁজে পাই যাবেন। সো নিচে আরও অনেকগুলো কোশ্চেন আছে, দেখবেন যে সবগুলো কোশ্চেন অলমোস্ট সেম। সো এখন আমরা দেখি কি বলতে চাইছে কোশ্চেনটা। প্রথম অপশনটা কি দেওয়া আছে, নতুন সহকর্মী হচ্ছে আমার বড় ভাই। জাংদা শিয়াং ওয়া আমার মতো দেখতে, জাংদা শিয়াং ওয়া দিদি দেখতে আমার ছোট ভাইয়ের মতো। সো আমরা দেখি প্রথমে শিওয়া গ শব্দটা দেওয়া আছে কিনা কোথাও। এই যে গ শব্দটা কোথায় দেওয়া আছে, গ শব্দটা এখানে দেওয়া আছে দেখেন, সিংলাই দে থংসি পুষি নি গ গ। বা এটা কিন্তু একটা কোয়েশ্চেন, এটা একজন মানুষে বলছে। সো এটা একটা সঠিক কথা না। এখানে অপশনে দেওয়া আছে যে নতুন সহকর্মী হচ্ছে তোমার ভাই, সরি তোমার না, আমার ভাই। বাট এখানে আরেকটা মানুষ কোশ্চেন করছে, নতুন যে সহকর্মীটা আসছে ও কি তোমার ভাই? সো দুইটা সেম মিনিং বোঝায় না। সো কোশ্চেনে দেওয়া আছে, সরি প্যাসেজে দেওয়া আছে সে কি তোমার ভাই, অ্যান্ড অপশনে দেওয়া আছে হ্যাঁ সে আমার ভাই। সো দুইটা সেম কথা না। সো দিস ইজ রং অ্যান্সার। অ্যান্ড পরের অপশনটা দেখেন জাংদা শিয়াং ওয়া। সো আমরা দেখি যে এখানে যে শিয়াং শব্দটা দেখতে কারোর মতো, শিয়াং শব্দটা কোথাও দেওয়া আছে কিনা। এই যে এখানে দেখেন জাংদা জ্ঞান ওয়া শিয়াং, জাংদা শিয়াং ওয়া, দেখছেন। সো দুইটার সেম মিনিং। সো উত্তর কি, উত্তর হচ্ছে বি। সো এভাবে আপনারা কোশ্চেনগুলো সলভ করবেন। আমরা আরও কোশ্চেন সলভ করব, সমস্যা নাই। এখানে দেখেন প্রথমে আমি কি করছি, কোশ্চেনের যে কিওয়ার্ডটা আছে, কোশ্চেনের কিওয়ার্ডের পরে আমি বলছি আপনারা উত্তরটা খুঁজে পাই যাবেন। আমরা এখানে উত্তরটা খুঁজে পেয়ে গেছি। দেখেন সেম কিওয়ার্ড জাংদা শব্দ এখানে দেওয়া আছে, শিয়াং শব্দটা এখানে দেওয়া আছে, ওয়া শব্দটাও এখানে দেওয়া আছে। অ্যান্ড এই অপশনটা টোটালি রং। আপনারা দেখেন যে এখানে কোথাও দিদি শব্দটা মেনশন করা নাই। সো আমরা বুঝতে পারলাম
এবার 63 নাম্বার কোশ্চেনটা দেখি। 63 নাম্বার কোশ্চেনটা কি দেওয়া আছে, বেজিং যে ছিউথিয়ান, বেজিংয়ের শরৎকাল। সো আমরা এখানে দেখি বেজিং শব্দটা কি ওয়ার্ড, আমাদের ছিউথিয়ান শব্দটাও কি ওয়ার্ড। সো কি ওয়ার্ডগুলো আমরা খুঁজি প্যাসেজের মধ্যে কোথায় দেওয়া আছে, এই যে বেজিং অ্যান্ড ছিউথিয়ান দুইটা ওয়ার্ড এখানে দেওয়া আছে। সো এটার পরে পরে আমরা অপশনগুলো খুঁজবো, এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো দেওয়া আছে কিনা। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবেন, ডান শব্দটা যেখানে দেওয়া থাকে এটার পরে পরেই অ্যান্সারটা দেওয়া থাকে বেশিরভাগ সময়। আমরা আরও অনেকগুলো কোশ্চেন সলভ করবো, দেখবেন যে এরকম, কারণ ডান শব্দটার মানে কি কিন্তু, কিন্তুর পরে আমরা ইম্পর্টেন্ট সেন্টেন্সটা বলি, যেমন আজকে ক্লাস ভালো না, বা হচ্ছে আজকে মন ভালো না, আজকে শরীর খারাপ, এই জন্য কিন্তু আমি ক্লাসে যাচ্ছি। যে কিন্তুর পরে আমি কিন্তু ইম্পর্টেন্ট কথাটা বলতে আছি যে আমি গুরুত্বপূর্ণ কোনো একটা কাজ করতে যাচ্ছি। তুমি খারাপ, তোমার এই জিনিসটা আমার পছন্দ হয় না, তোমার ওই জিনিসটা আমার পছন্দ হয় না, কিন্তু আমি তোমাকে পছন্দ করি। দেখেন কিন্তুর পর আমরা কি বলতেছি, ইম্পর্টেন্ট সেন্টেন্সটা। সো সাইনিসেও এক্স্যাক্টলি সেম। সো কিন্তুর পরে আমরা দেখি যে কোন কিওয়ার্ডটা দেওয়া আছে, যে বেইজিং জুই হাও দা জিজিয়া, বেইজিংয়ের সবচেয়ে ভালো সিজন হচ্ছে কি শরৎকাল। সো এখানে সবচেয়ে ভালো সিজন দ্বারা কি বোঝাতে আছে, যে বেইজিং অনেক কমফোর্টেবল। সো আপনারা যদি এই অপশনগুলো দেখেন, পেচাং র, র শব্দটা এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি পুরো, পুলাং পুরো, গরমও নয় ঠান্ডাও নয়। ছিওথিয়ান বেইজিং, এই যে আমরা সেম কিওয়ার্ড এখানেও খুঁজে পেয়েছি, দেখেন ছিওথিয়ান বেইজিং পুলাং পুরো। যদি ঠান্ডা না হয় গরমও না হয় এমন একটা ওয়েদার হয়, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি, ওই ওয়েদারটা অনেক ভালো, বা আমরা বলতে পারি ওই ওয়েদারটা কমফোর্টেবল। সে এখানে আরেকটা অপশন দেওয়া আছে জিংচাং গুয়াফং, এখানে দেখেন গুয়াফং শব্দটা দেওয়া আছে গুয়া তাফং। সো দুইটা কিন্তু সেম কথা না, হ্যাঁ। জিংচাং শব্দের অর্থ হচ্ছে নর্মালি, অ্যান্ড এখানে দেওয়া আছে ইয়োশিহো তাফং। সো যেটা আমি আপনাদের প্রথম ভিডিওতে প্রথম কোশ্চেনটা সলভ করার সময় বললাম, আপনারা কিওয়ার্ড দেখছেন, এটার মানে এটা নয় যে এটা কারেক্ট অ্যান্সার। কিওয়ার্ড আগে পরে কি দেওয়া আছে এইটাও একটু দেখতে হবে চোখ খুলে। হুম 64 নাম্বার কোশ্চেনটা কি দেওয়া আছে দেখেন, প্যাসেজগুলো অনেক বড়, প্যাসেজগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের আমি যে টিপসগুলো দিতে আছি ওই টিপসগুলো ফলো করলে আপনারা ইনশাল্লাহ ভালো মার্ক পাবেন পরীক্ষায়। সো এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, নাম্বার দিলে আপনার খুশি হওয়ার কথা, নাম্বার দিলে আপনি ডাইরেক্ট নাম্বারে চলে যেতে পারবেন। হ্যাঁ, নাম্বারে যাওয়ার পর এটার পরে হচ্ছে আপনার অ্যান্সারটা থাকবো। সো এখানে কোশ্চেনটা কি বলছে, যে জাং শিনসাং উদিয়েন জোশনমা, মিস্টার জাং 5টা বাজে কি করব। সো আমরা ডাইরেক্ট 5টা বাজে চলে গেলাম, শুরুতে কি আছে এটা দেখতে আসি না। 5টা বাজে কি করব, ওয়াম্যান জিংলি হ নিন জিয়ানমিয়ান, আমাদের এটার তো মিনিং বোঝার দরকার না, কারণ পরীক্ষা ওরে আরেকটা জিনিস বলে নেয়, আপনার প্রত্যেকটা কোশ্চেনের জন্য হচ্ছে 1 মিনিট আছে। হ্যাঁ, আমি বলি হচ্ছে আপনি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 45 সেকেন্ড সময় ব্যয় করবেন, বেশি সময় ব্যয় করবেন না। সো আমরা দেখি যে এখানে অপশনগুলো কি দেওয়া আছে, হ জিংলি জিয়ানমিয়ান, হ জিংলি জিয়ানমিয়ান। সো এক্স্যাক্টলি সেম জিনিস আমরা এখানে পাই গেছি, উত্তর কি এ। দেখেন প্যাসেজটা দেখি অনেক বড় এবং ভয় লাগতে আসলো, তাই না শুরুতে।
হ্যাঁ, বাট আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন অনেকগুলো কোশ্চেন সলভ করব, বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনের সম্মুখীন হব, আর আমরা বুঝতে পারবো যে এসএসকে 3 পরীক্ষায় কী ধরনের কোশ্চেন থাকতে পারে। সো এই জন্য আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা জরুরি। অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি শেয়ার করতে পারি। গুরুত্বপূর্ণ জিনিস বলতে বিভিন্ন কোশ্চেন দেখেন, এটা নাম্বার নিয়ে একটা কোশ্চেন, যেটা হচ্ছে আমরা আগে পাই নাই, সো এখন পাইছি। আমি নতুন একটা কথা আপনাদের বলতে পারছি যে নাম্বার নিয়ে যখন কোশ্চেন থাকে তখন ডাইরেক্ট নাম্বারে চলে যাবেন, নাম্বারের পরে খুঁজবেন যে কোন অপশনটা দেওয়া আছে। সো এই জন্য বললাম যে গুরুত্বপূর্ণ, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো 65 নাম্বার কোশ্চেনটা দেখি। জ্ঞান যুদ্ধন হওয়া খয়েজি দাওসেনমা, এই প্যাসেজ থেকে আমরা কি জানতে পারছি? সো এরকম কোশ্চেন থেকে কী করা লাগবো? প্রথমে আমাদের অপশনগুলো দেখা লাগবো। এখানে কি দেওয়া আছে? শ্যাওলি, শ্যাওলি ছোটলি, শ্যাওলি শিখরেন। সো আমরা দেখি শ্যাওলি শব্দটা কোথায় দেওয়া আছে। এই যে শ্যাওলি শব্দটা এখানে দেওয়া আছে। আবার আমরা দেখি খরেন শব্দটা কোথায় দেওয়া আছে। এই যে খরেন। সো এখানে কি মেনশন করা আছে শ্যাওলি একজন খরেন? নো, শ্যাওলি খরেন না। রুগুয়াইও খরেন ইয়াওচু, যদি কোনো গেস্ট যেতে চায়, কোথায় যেতে চায়? যদি কোনো গেস্ট ওয়াশরুমে যেতে চায়, অ্যান্ড দেন টাং টাং, তুমি হচ্ছে তাদের ওয়াশরুমে নিয়ে যাবে। সেখানে ডাইরেক্টলি মেনশন করা নাই যে শ্যাওলি হচ্ছে একজন গেস্ট। সো দিস ইজ রং অ্যান্সার। পরের অপশনটা দেখি আমরা। শ্যাওলি প্যাওসি থংই, থংই শব্দটা কোথাও দেওয়া আছে কিনা দেখি। হাইও হাইও জুই শিশো জিয়ান্দা তাং পু ইয়াও কুয়ান। অলসো তুমি হচ্ছে মাথায় রাখবা যে যাতে টয়লেটের লাইট বন্ধ না হয়। সো আমরা এই ওয়ার্ডটা খুঁজে পাই না, এটা টোটালি ইরিলেভেন্ট উইথ আওয়ার প্যাসেজ। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখেন পিএ গুয়ান, পিএ শব্দটার অর্থ হচ্ছে না। এখানে যে পু শব্দটা আছে দুইটা কিন্তু অলমোস্ট সেম ওয়ার্ড। সো এই জন্য আপনাদের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দগুলো জানা দরকার। পু ইয়াও গুয়ান, পিএ গুয়ান সেম জিনিস। সে টয়লেটের লাইট বন্ধ করো না। জুই শি সৌজিয়ান দাতাং পু ইয়াও গুয়ান, টয়লেটের লাইট বন্ধ করো না, দুইটার মিনিং হচ্ছে সেম। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 66 নাম্বারটা দেখি। সো সে খাও সে, এই পরীক্ষা। সো আমরা এখন দেখি পরীক্ষা শব্দটা কোথায় দেওয়া আছে। এখানে প্রথমটা কি দেওয়া আছে? হ্যান্নান, নান শব্দটা কোথায় দেওয়া আছে? এই যে পুনান, দান পুনান। হ্যান্নান অনেক কঠিন, পুনান কঠিন না। সো অপোজিট, রং অ্যান্সার। থি হ্যান্ত, অনেকগুলা কোশ্চেন। থি হ্যান্ত অনেকগুলা কোশ্চেন, দিস ইজ কারেক্ট অ্যান্সার। এখানে আরেকটা অপশন দেওয়া আছে দেখেন, সিজিয়ান পু চাং, সময় অনেক লম্বা নয়, সময় বেশি সময় নয়, বেশি সময় নয়, এটা কোথাও মেনশন করা নাই। সো দিস ইজ ইররিলেভেন্ট উইথ আওয়ার প্যাসেজ। কোয়েশ্চেনটাতে কি দেওয়া আছে? ওয়াশি ওয়া, আমি আশা করি, আমি আশা করি, আমি কি আশা করি? এখানে আমরা দেখি যে কি ওয়ার্ডটা কোথায় দেওয়া আছে। ওয়াশি ওয়াং, ওয়াশি ওয়াং শব্দটা এখানে দেওয়া আছে। সো তারপরে পরে আমরা উত্তরটা খুঁজে পাই যাব। আমি অনেকবারে বলতেছি আপনাদের। তারপরে কি অপশনটা দেওয়া আছে দেখেন, অপশনগুলো দেখি। পুতং হওয়া, পুতং হওয়া শব্দটা এখানে কোথাও মেনশন করা নাই। জিয়ারি, এটাও কোথাও মেনশন করা নাই। খান খান, খান খান,
গো ওয়াই, গোজিয়া, গোজিয়া মানে হচ্ছে বিভিন্ন দেশ, গোজিয়া দেশ। চু গো ওয়াই খান খান, যদি সুযোগ হয় আমি পিয়েদা গোজিয়া অন্য দেশ, গো ওয়াই অন্য দেশ, দুইটার মানে হচ্ছে সেম। আমি কি বুঝাতে পারছি? পিয়েদা গোজিয়া, পিয়েদা মানে হচ্ছে অন্য দেশ, যদি অপরচুনিটি থাকে আমি অন্য দেশে ঘুরতে যাব দেখার জন্য। চু গো ওয়াই, গো ওয়াই মানে হচ্ছে দেশের বাইরে, অন্য দেশ আর দেশের বাইরে দুইটা সেম জিনিস। তো উত্তর হচ্ছে এটা। আর এত ডিটেলসও বোঝা লাগে না, দেখেন বাকি অপশনগুলো একটু প্যাসেজের সাথে মিল নাই, only this one is related to passage, so this is the correct answer. 68 নালিয়াং জিচিংচো, এই বাইকটা বা এই সাইকেলটা দেখতে কেমন? সো আমরা দেখি এখন জিচিংচো শব্দটা কোথায় দেওয়া আছে এখানে। নালিয়াং শব্দটা এই যে হিয়ার। সো আমরা অপশনগুলো দেখি। হোয়াইলা শব্দটা কোথাও আছে কিনা দেখেন তো। হোয়াইলা শব্দটা কোথাও দেওয়া নাই। আমি যেটা বললাম আপনাদের অত চিন্তাও করা লাগে না। এখানে দুইটা কিওয়ার্ড দেখছেন, এই দুইটা কিওয়ার্ড দেখছি, কিওয়ার্ডের পরে পরে খুঁজবেন অপশনগুলো কোথাও দেওয়া আছে কিনা। নাই, এই যে লাঞ্চা, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা প্যাসেজের মধ্যে কোথাও বলা নাই। 69 নাম্বার কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা কি দেওয়া আছে? থা ইচিয়ান জানমায়াং, সে আগে কেমন ছিল। সো আমরা ইচিয়ান শব্দটা দেখি, জানমায়াং শব্দটা কোথায় দেওয়া আছে। এই যে ইচিয়ান শব্দটা এখানে দুই জায়গায় দেওয়া আছে। ইচিয়ান, পি ইচিয়ান কম্পেয়ার টু পাস্ট বা অতীতের সাথে কম্পেয়ার করলে পি ইচিয়ান শৌলা, তুমি আগের থেকে অনেক চিকন হয়ে গেছো। আর এখানে কি বলছে? ইও তুয়ান ইও শৌ, ও খাটো, অলসো ও হচ্ছে চিকন। সো এটা কি কারেক্ট অ্যান্সার? নো, নট কারেক্ট অ্যান্সার। সে খাটো নয়, খাটো শব্দটা এখানে কোথাও মেনশন করা নাই। রঙই সাংচি, এটা টোটালি ইররিলেভেন্ট, এখানে কোথাও সাংচি শব্দটা দেওয়া নাই। অ্যান্ড রচিং অ্যান্ড খোয়াইলা শব্দটা এখানে ডাইরেক্টলি মেনশন করা আছে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 70 নাম্বারটা দেখি। কোয়েশ্চেনটা কি বলছে? আমার সিংলি শিয়াং, আমার লাগেজ শিয়ান যায় জুই খনং চায়নার, আমার লাগেজটা এখন কোথায় আছে। দেখেন আমরা দেখি এখানে কি দেওয়া আছে, জিচাং। অনেকে পেজি শব্দটা দেখে জিচাং শব্দটা উত্তর হিসেবে সিলেক্ট করতে পারে, বাট এটা কারেক্ট অ্যান্সার না। শিয়ালা পেজি বিমান থেকে নামার পর যখন আমি ট্যাক্সিতে বসি আমার সিংলি শিয়াং, আমার যে লাগেজটা ট্যাক্সির মধ্যে রেখে দিই। ট্যাক্সির ট্যাঙ্ক বলতে পারেন, শিয়াং ট্যাঙ্ক। সো আমার লাগেজটা এখন কোথায় আছে? ট্যাক্সির ট্যাঙ্কে। এখানে নিচে আরও অনেক কিছু দেওয়া আছে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা উত্তর পাই গেছি ট্যাক্সি আমার লাগেজটা কোথায় আছে? ট্যাক্সির মধ্যে আছে। পেজি সাং, নো, দিস ইজ অলসো রং অ্যান্সার, বিকজ ও অলরেডি বিমান থেকে নেমে ট্যাক্সি ভাড়া করে ফেলছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা আরেকটা কোশ্চেন সলভ করে